হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বাড়িতে নাটক হয় তাই বলি সেটা দেখে আমারও মনে একটু ইচ্ছা হয়েছিল যে নাটক করার। তখন থেকে আমি একটু নাটক করি, আমার ভালো লাগে এই জিনিসটা। তারপরে একটা বন্ধু বললো চল থিয়েটার করবি, দিয়ে বললাম চল ভাই, বাড়িতে তো বসেই আছি। দিয়ে তারপর থিয়েটার করা শুরু করে দিই। তারপর থেকে আমার ব্যবসাও খুব ভালো চলছে, প্রেমও ভালো চলছে, এখন একটা বিয়ে করেছি, সংসার ভালো চলছে। পাশাপাশি থিয়েটারটাও যতটুকু করি খুব সিরিয়াসভাবে করি। মনে দেখি যে সূচনা নাট্যগোষ্ঠী বলে আছে এদের নাটক, কি মনে হলো খুঁজতে খুঁজতে চলে আসলাম, মানে ফোন নাম্বার পেলাম দাদার, ফোন করলাম, চলে আসলাম। এবার সেখান থেকে জানি না কোন প্রেমে পড়ে গেলাম, ছাড়তে পারলাম না, দলের মধ্যে ঢুকে গেলাম। এই দলকে ভালোবেসে ফেললাম। এখন অভিনেতা আছি এবং ডিরেকশন মাস্টার হয়ে আছি। ওই ডিরেকশন মাস্টার হওয়ার কারণ হচ্ছে, একটা প্রশ্ন ছিল আমার, আমি গত বছরও আমি অডিশন নিতে গিয়ে ছেলেপেলে মোটামুটি ঝেড়ে ফেলতে পারি। তার আগের পর তো মোটামুটি 64 জন, কাকে রেখে কাকে নেবো, একবার দাদাকে নিয়ে গেলাম বাছাই পর্ব করার জন্য। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি সেই ছেলেমেয়ের মধ্যে সেই আগ্রহ, সেই চাহিদাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুভাষিস মজুমদার, আমি রানাঘাট সৃজকের একজন শিক্ষার্থী। আমার মূলত এখানে আসার একটাই কারণ, একটা নাটক তৈরির পিছনে যে প্রস্তুতি, আমার অভিনয়ের থেকে সেই প্রস্তুতির সাথে থাকতে আমার বেশি ভালো লাগে, সেই আগ্রহ থেকে আমি এসেছি। আর আগামীতে যদি বগুলা সূচনা নাট্যদল আবার কোনো ওয়ার্কশপ করে তাহলে আমি সেখানে অবশ্যই থাকবো। নমস্কার, আমি অরিন্দম ভট্টাচার্য, হাওড়া রামরাজা দলের অনুযোগ দল থেকে এসেছি। খুব ছোট থেকেই স্কুল কলেজ পাড়া থেকে নাটক করতে করতে কীভাবে যে নাটকের নেশাটা ভেতরে ঢুকে গেল জানি না, ওটা করতে ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই করি। আমার মনে আছে মৃত্যু রূপকথা নাটক, যেটা আমার এখনও একটা প্রিয়তম নাটক, ওখানে একটা জো বলে মেষপালকের চরিত্র অভিনয় করেছিলাম। সেই চরিত্রটা এখন আমার ভীষণ প্রিয়, কিন্তু শো আর হয় না। ওই নাটকটা থেকে আমি তারপরে বড়দের দলে কাজ করতে শুরু করি, এখনও করছি। ভালোবেসে যাই থিয়েটারকে, শেখার চেষ্টা করি প্রতিদিন। আজকেও অনেক কিছু শিখতে পেরেছি। যাটুকু শিখেছি সেটুকু নিজের মধ্যে নিয়ে রাখতে পারলে, চর্চা করতে পারলে ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। এর জন্যই এখানে আসি। আমি প্রাতিশিক বিশ্বাস, আমি হলদিপাড়া এনএসপি বিদ্যানিকেতনে পড়ি, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে সূচনা নাট্যদল একদিন যাই, সেখান থেকে আমাদের মনে একটা ভালোবাসা জন্মায় যে থিয়েটার কেমন হয় সেটা প্রথমবার আমরা দেখব। তো একদিন সৃজন স্যার আমাদের ফোন করেন যে আমরা যাতে আসি, তো আমরা এই 4 বন্ধু এসেছি হলদিপাড়া থেকে। এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা ওয়ার্কশপ, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এরকম ওয়ার্কশপ আরও অ্যাটেন্ড করার। ভেতরে একটা নাটকের প্রতি একটা আগ্রহ, থিয়েটারের প্রতি আগ্রহ এবং অভিনয়ের প্রতি একটু আকর্ষণ, এই জিনিসটা ছোটোবেলা থেকে ছিল। গ্রামে পাড়াগাঁয়ে নিজেরাই করতাম। সেই আগ্রহ থেকেই আস্তে আস্তে চেষ্টা করা বা খোঁজা, একটু যদি আর একটু ভালো জায়গা পাই। তো একদিন আমাদের হাই স্কুলেই কারিগর নামা নাটকটি হচ্ছিল, সেই নাটক দেখে পরবর্তীতে সৃজনদার সঙ্গে যোগাযোগ করা, সেখান থেকেই সূচনাতেই এখনও চলে যাচ্ছে। আর আশা রাখছি কর্মজীবনে কর্ম করতে করতে কিছু কিছু এমন সময় আসে, থিয়েটারটা বাদ দিয়ে আর পারছি না, এদিকে কাজ করতে হচ্ছে, এদিকে থিয়েটার কেমন যেন একটা হিজিবিজি পাকি যায়, কিন্তু তার মধ্যেও একটা থিয়েটারের প্রতি একটা ভালোবাসা থেকে যায়। থাকার জন্য থিয়েটারটাকে আর ছাড়তে পারছি না, আর মনে হয় ছাড়তে পারবো না। আমার ছোটবেলা থেকে অভিনয়টা ভালো লাগে, তো আমি খুব রিসেন্টলি সূচনা নাট্যদলের সঙ্গে যোগ দিয়েছি। এখানে আমার কোনো মঞ্চে এখনো থিয়েটার করা হয়নি, এটাই আমার প্রথম ওয়ার্কশপ। এখান থেকে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে আরও কিছু শিখবো এই আশা করি।
তো 2021-এ আমি প্রথম সূচনা নাট্যদলে যুক্ত হই এবং টুটি রামায়ণের একটা মানে রোল পাই। সেখান থেকে আমার যাত্রা শুরু। তো আমি 1 বছর হলো মানে গ্যাপ ছিলাম না থিয়েটারে। তো আমি আবার নতুন করে থিয়েটারে যোগ দিয়েছি। যতদিন থাকবো চেষ্টা করব নিজের কাজটাকে বাঁচিয়ে থিয়েটারটাকে করার জন্য। তো এইটুকুনি বলা। নমস্কার, আমি শম্পা মল্লিক বিশ্বাস। আমি প্রথম থেকে সূচনার ভালো দর্শক ছিলাম। আমি এখনো দর্শক, আমার দেখতে ভালো লাগে। আমি মঞ্চে গিয়েও দেখি, আমি দেখতে দেখতে নিজের অভিনয় হারিয়ে ফেলি, ভুলে যাই। এটা হচ্ছে ব্যাপার, এটা আমার বক্তব্য। আমি সূচনা নাট্য দলকে এবং সব সদস্যকে ভীষণ ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি সবাইকে। আর বক্সে সবাইকে তো ভালোবাসি, কিন্তু সবসময় তো সবাইকে পাই না। ওই জন্য যার জন্য আমি নাট্য দলের কথা সদস্যদেরকে বললাম। সবার উদ্দেশ্যে বলছি আমি সবাইকেই ভালোবাসি। যখন কোভিডের সময় কাজকর্ম প্রায় নেই, সেই সময় আমি সূচনা নাট্য দলে যোগ দিই। তো তারপর থেকে ভালো লেগে গেছে। এবার সূচনাতে আমি তখন থেকেই আছি। আমি এখন সূচনাতে ছোটোখাটো অভিনয়ও করি, সেই সঙ্গে আলোক প্রক্ষেপণের কাজও করি। এই হচ্ছে আমার পরিচয়। আর যতদিন থাকবো নাটককে ভালোবাসবো, সূচনাতেই থাকবো। নাটকটা আমার ভিতরে পড়া হয়ে গেছে, সে যেখানেই থাকি না আমি কেন সব জায়গায় নাটক করি। ওই জন্য আমার খুব একটা কঠিন জিনিস এটা মনে হয় না। আমি এটাকে খুবই ভালোবাসি। আমি যেখানে সেখানে করতে পারি, তখন করতে পারি। ওই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি। সে আমি যেখানেই থাকি না কেন, যেভাবে থাকি না কেন, এদের আমার মনে হয় পৃথিবীর যেখানেই আমি থাকি আমি নাটকটা আমি কোনোদিন ছাড়তে পারি। আমাদের দলে 2-3টি প্রোডাকশন মানুষের ভালো লেগেছে। তার মধ্যে প্রথম যে নাটকটি আমাদের বাংলা থিয়েটারে একটা অন্যরকম একটা ফ্লেভার আমাদের এনে দেয় কম্পিটিশন মঞ্চে, সেটা হচ্ছে মাই ক্লাস্টার, যেটা 1999 সালে আমরা করেছিলাম। আব্দুল আল মামুনের গল্প বাংলাদেশের কম্পিটিশন মঞ্চে তখন যেরকম ধরনের থিয়েটার হতো সেইটা ভেঙে আমাদের একটি প্রায় সোলো নির্মাণ হয়েছিল নাটকটি। তাতে আমি একটি 65 বছর অভিনয় করতাম। তখন আমার বয়স বোধহয় 22 বছর, এবং সেই সময় ওই নাটক করে অনেকগুলো বেস্ট অভিনেতা পেয়েছিলাম। সেই সময় গৌতম মুখার্জি, বাবু চৌধুরী, আমাদের যারা মফস্বল কাঁপাতেন তারা আছেন। এমন জায়গায় থেকেও আমার সৌভাগ্য ছিল যে সেই নাটকগুলোতেও বেস্ট অ্যাক্টর পাওয়ার। এবং সেই নাটক আমাদের পশ্চিমবাংলায় সূচনাকে অনেকটা একাঙ্ক নাটকের ক্ষেত্রে ফুল লেন্থের মধ্যে, আমরা ফুল লেন্থ চর্চা করি না, একাঙ্ক নাটকই করি মূলত। একাঙ্ক নাটক যে সমস্ত দলগুলো করে সেইখানে আমাদের দলকে একটু একটু করে চেনা। দলের ছেলেদের খুব ভালোবাসি, নাটককে খুব ভালোবাসি। এই জন্যেই আজকে আমি সারাদিন এইখানটায় আছি। আশা করি পরবর্তীতে সবাই নাটককে ভালোবেসে নাটকের প্রয়োজনে আপনারা একটু পাশে থাকবেন, এইটুকুই বলার।